ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমি লাতা দিচ্ছি, মানে লেপা মুছা করে নিচ্ছি। তো এটা তো আমার তো প্রতিদিনেই কাজ। তোমরা তো জানো, যে আমার ব্লগ দেখছো, তো এটা আমি প্রতিদিনই এই কাজটা করে থাকি। তো এটা যদি দুপুরবেলা যদি লেপা মোছা করে রাখি, তার সাথে যদি রাত্রেবেলা রান্না হয় তারপরেও আমাকে এটা করতে হয়। যদি রাত্রেবেলা যদি দিয়ে থাকি তো এটা আর করতে হয় না আর কি। তো এটা হলো প্রতিদিনের কাজই বলতে পারো। এটা না করলে না হবে আর কি, যেটা মানে বাসি কাজের মধ্যে যেটা পড়ে আর কি। যদি রাত্রেবেলা দিয়ে থাকে তাহলে খুব ভালো, আর সকালে দিতে হয় না। তো রাত্রেবেলা দেওয়া হয়নি জন্য সকালে দিতে হচ্ছে, তার জন্য আর কি। তো লেপা মোছা করে তারপরে বাসন টাসন আছে সব মেজে তারপর ছেলেকে বের করিয়ে টিউশনে পাঠাবো। তো টিউশনে ওকে খাওয়াতে হবে। ও এখনও উঠেনি, ব্রাশ ট্রাশ কিছুই করেনি। ওকে উঠে তারপরে ওকে ব্রাশ করিয়ে খাবে, টিউশনে পাঠিয়ে তারপর আমি যা কাজে লাগি আর কি। তো এদিকেও আমি সব মানে কাজগুলো গুছিয়ে তো ছেলেকে টিউশন বের করে আমি পাঠিয়ে দিয়েছি। তো বোতলগুলো আমি নিয়ে যাব জল ভরতে। তো জল ভরে প্রথম চান টান করতে হয়, তারপরে গিয়ে জল ভরতে হয় আর কি। আমি বের করে রেখেছিলাম, তারপরে চান টান করে বোতলগুলাই জল ভর্তি করে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে এখন হালকা করে খেয়েছি আর কি। এখন মানে বেশি ভারী খাবার না, আর ভালোই লাগছে না। এগুলো যে দেখালাম কি নিম তেতো আর বেগুন দিয়ে খেলে খুবই মানে কি বছরে একবার খেতে হয় আর কি। আর কি দিয়ে বানাবো, তার জন্য বেগুন দিয়ে বানাবো, বেগুন দিয়ে ভাজা করব। তো আমরা এসব মানে কি বলো তো, বছরে একবার খেয়ে থাকি, বেশি তো আর এগুলো তো পাওয়া যায় না। তো যেদিন পাওয়া যায় সেদিন খাওয়া হয়। বছরে একবার হলেও এগুলো খাওয়া ভালো, মানে শরীর পক্ষে ভালো আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ আমি কি দিয়ে ভাজছি। প্রথম তেলটা দিয়ে দিয়েছি, তেল গরম করে একটু মানে যেরকম লঙ্কা খায় আর কি সেরকম দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে তারপর জিরে দিয়ে দেব। তারপরে একটু লাড়াচাড়া করে তার একটু হয়ে এলে তারপরে দেব সে নিম পাতাগুলো আর কি। তোমরা কিন্তু সবাই খাবে নিম পাতা, মানে এটা কচি নিম পাতা আর কি। কচি নিম পাতাটা মানে কি বলতো, বছরে একবার তো খেতেই তো হবে, তো ভালো শরীরের পক্ষে। তো এগুলা কে কে খাও, কে না খাও একটু কমেন্ট করে জানিও। কিন্তু যে খাও না আমি তাদেরকেই বলছি তোমরা প্লিজ খাবে, বছরে একবার খেলে নাকি ভালো। আর এদিকে দেখতে পেয়েছো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে তারপরে দিয়ে দিয়েছি নিম পাতাগুলো, কচি নিম পাতাগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে একটু মানে গায়ে গায়ে তো জল থাকবে, তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ নুন স্বাদের অনুপাতে নুন দেবে আর কি। তো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু দেখলে হয়ে এসে তারপরে বেগুনগুলা দিয়ে দেবে। তোমরা যেরকম দেখতে পাচ্ছ সেরকমই করবে আর কি। আমি মানে এটা সেটা বলে আর কি মানে দিচ্ছি, আমি যেরকমই বলছি সেরকম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা দুটা কথাও বলে দিচ্ছি। ধরো এই যেরকম বললাম এটা আর কি, সেরকমই তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম রান্না করলাম। আর যে আরও আমার থেকে মানে ভালো পড়া, আমি তো জানি আমি কিছুই তো পারি না, আমি তোমাদেরকে দেখালাম জাস্ট এরকমই। তো আমি যেরকম করি। আর এটা হলো আমি তোমাদেরকে এটা দেখার কারণ হলো এটা নদীর মাছ। আমি আরও একবার দেখিয়েছি তোমাদেরকে নদীর মাছ। আমাদের এখানে নদী কাছে, তো এইগুলো নদী থেকে নিয়ে এসছে ধরে ছিপ থেকে। তো ছিপে দিয়ে ধরে নিয়ে এসছে। আর দেখো আমার বাছাও হয়ে গেছে, তো ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে নিয়ে। তারপর এগুলাকে ভাজবো, দিয়ে এগুলাই আজকে দুপুরবেলা খাওয়া হবে। আর আজকে সেরকম বাজারে কিছু মানে আনিনি, সে নিম যে দেখলে নিম পাতা, সে নিম পাতা আর এগুলা দিয়ে খাওয়া হবে। আজকে আর বাজারে কেউ যায়নি, যেদিন যা আছে তা দিয়ে চালিয়ে নিতে হবে আর কি। তো চলো এগুলা ভাজি। তো ভাজার পক্ষে কি বলো তো, নদীর যে মাছ এগুলো খুবই মিষ্টি, খুব স্বাদের হয়। তোমরা মানে জানো যে মানে নদীর মাছ খেয়েছো, নদীর কি বলো তো, যাদের কাছে বাড়ি তারা তো প্রতিদিনে মনে হয় খায়, আমার যেটা মনে হয় আর কি। আমাদের বাড়ি থেকে একটু মানে দূর, তার সত্ত্বেও যদি বাবা যদি সময় পান বাবা যান, যদি আমার বর সময় পান তাহলে আমার বর যান, মানে যেরকম যান আর কি।
আজকে তো আমার বোরই গিয়েছিলো, আমার বোর নিয়ে এসছে এগুলা। তো সেগুলো একটু বড় বড় ছিল আর এগুলো একটু ছোট ছোট পুঁটি মাছেরগুলো। আর এগুলো কী দিয়ে রান্না করব বলো তো? তোমাদেরকে তো দেখিয়েছি আগে একবারও, সেবারে কিন্তু রান্নাটা তোমাদেরকে দেখাইনি। তো কী দিয়ে রান্না করেছিলাম তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, রসুন, জিরে, আদা, লঙ্কা, শসা একটু মিশে, আর সাথে যদি টমেটো হয় তাহলে আরও ভালো। তো চলো এগুলা দিয়ে রান্না করব, এগুলা পেস্ট করে আনি। তো চলো তারপরে রান্না করব। কীরকম কী রান্না করব তোমরা দেখো একটু। এগুলো মাছ ভাজাও হয়ে গেছে, মাছটা দেখো এরকম ভাজা, একটু ছোট ছোট পিস করেছে। আর এটা কি বলো তো, আমি মাছটা বাছিনি, আমার ননদই বেছে এনে দিয়েছে। আমি ভাতটা বসিয়ে খাচ্ছিলাম, তো তার জন্য আমি বাছতে পারিনি, আমার ননদকে বেছে এনেছে। তার জন্য সে মাছ বাছতে পারে না, তো যেরকম পেরেছে সেরকম বেছে নিয়ে চলে এসছে আর কি, ধুয়ে নিয়ে চলে এসছে। তো দেখো আমি কী দিয়ে রান্নাটা করব তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। প্রথম তেলটা দিয়ে দিয়েছি, তারপরে ফোড়ন একটু দিয়েছি, 5 ফোড়ন। তারপরে একটু গরম হয়ে এলে তারপরে দিয়ে দেবো টমেটোগুলো নাড়াচাড়া করে একটু হয়ে এলে তারপরে মশলা যা আমি কী দেখিয়েছি তোমাদেরকে, যে পেস্ট করেছি কী দেখিয়েছি, তো একটু লবণ দিয়ে দেবে, তাহলে টমেটোগুলো সিদ্ধ হতে ভালো হয়, বেশি সময় লাগে না আর কি। আর যদি ঢাকনা দিয়ে দাও তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনাটা দিলে একটু যে কোনো জিনিসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, যে টমেটো বলো অন্য যে কোনো জিনিস বলো। তার জন্য আমি একটু ঢাকনাটা দিয়ে নিয়েছি, তো ভালোই। এখন দেখো একটু সেদ্ধ হয়ে এসছে, তার সাথে দিয়ে দেবো সে মশলাগুলো, পেস্ট মশলাগুলো যা দিয়েছিলাম, যে তোমাদেরকে তো দেখিয়েছি। সে পেস্ট মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে। তো একটু হয়ে এলে তারপরে জল দিয়ে, যে যতটা জল দেবে আর কি সেরকম, তো তেলগুলো ছেড়ে আসলে তারপরে জল দেবো। তারপর হলুদ, যে তার লঙ্কা গুঁড়ো, যে যা পারে মশলা যা পারে তা দেবে আর কি। আমি তো তোমাদেরকে আগেই তো বলেছিলাম আমি বেশি মশলা ইউজ করি না, আমি যা যেটা না দিলে না হয় আমি সেরকমই দিই, বেশি মশলা দিই না। আমি বেশি মশলা দিলে কি বলো তো, আমাকেই ভালো লাগে না, আর আমি অন্য কাউকে কি বলবো বেশি মশলাটা, তার জন্য আমি বেশি আর কি সেরকম ভালো একটা ইউজ করি না। আমি যেটা যেরকম যখন যা থাকে আমি তখন দিয়ে তাই রান্না করে ফেলি। আমি আবার সেরকম এত ভালো রান্নাও পারি না, আর এরকম যেরকম থাকে আমি সেরকমই আমি অনেক ভালোই আমার মনে হয় যেটা আমার ভালোই হয় আর কি। তাহলে দেখতে পেলে যে যতটা জল তার নেবে। আমাদের বাড়িতে এখন একটু লোক বেশি, আর কদিন পরে একটু কম হয়ে যাবে, তার জন্য একটু এখন তো লোক বেশি, তার জন্য একটু জল বেশি নিয়েছি। আর এগুলা ফুট চলে আসতেই আমরা একটু মরে গেলেই আমি নামিয়ে নেব। তো টাটা ফ্রেন্ড, কাল একটা নতুন ব্লগে দেখাবে, ভালো থেকো।